শিব চতুর্দশী যারা করেন আগামী ফাল্গুন মাসের 2 তারিখে শিব চতুর্দশী, এইদিকে 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 বাড়িতে বাড়িতে শিবলিঙ্গ মাটির তৈরি করে যেদিন শিব চতুর্দশী মায়েদের কাছে নিবেদন রইল, শাস্ত্র পড়ুন, পরিষ্কার করে লেখা আছে গেরু খেলা খেলতে খেলতে ফাল্গুন মাস এলো, শিব চতুর্দশী এলো। কৃষ্ণ কি বলছেন একটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন শাস্ত্রের কথা। বলছে বাড়িতে বাড়িতে মায়েরা শিব চতুর্দশীর দিনে 4টে করে মাটির শিবলিঙ্গ তৈরি করবে। এই শিবলিঙ্গ যদি তৈরি করতে না পারেন তাহলে বাড়িতে যে শিবলিঙ্গটা আছে ওটাই রাখবেন। 4 প্রহরে শিবলিঙ্গকে 4 বার স্নান করাবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এইবার বলে রাখি, আপনারা শিবকে বেলপাতা দেন। আপনারা বলেন যে শিবের সবচাইতে পাতা হলো বেলপাতা প্রিয়। তার চাইতে একটা প্রিয় জিনিস আছে, একটু পরে বলে দেবো। প্রথমে বলে দিই মায়েরা, বেলপাতা তুলতে নাই কোন কোন দিন? সোমবার দিন বেলপাতা তুলতে নাই, যেদিন বাবার বিয়ের দিন, নাকি নাকি বলছেন? শিব চতুর্দশীর দিন বেলপাতা তুলতে নেই। পঞ্চমীর দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন মনে রাখবেন। চতুর্থী, অষ্টমী, নবমী, শিব চতুর্দশী আর সংক্রান্তির দিন, এই 4টা দিন কিন্তু আপনারা বেলপাতা তুলবেন না। সোমবার দিন পর্যন্ত বেলপাতা তুলবেন না। তাহলে বলবেন বেলপাতা দেব কি করে? আগের দিন তুলে জলে ভিজিয়ে রেখে পরের দিন দেবেন। এবার সবাই শুনবেন, শিব কোথায় থাকে? শ্মশানে না মন্দিরে? জোরে বলুন। মন্দিরে শিবলিঙ্গ থাকে, কিন্তু শ্মশানে শিব থাকে কেন? শিব ঠাকুর কিন্তু রামচন্দ্রের ভক্ত, রাম হচ্ছে তার ভগবান। সবাই তাকান, রামের মন্দিরে শিব ঠাকুর বসে থাকে কেন বলুন তো? সবাই রাম 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 করে, আর শিব ঠাকুর বলে আমার রাম নাম শুনতে পাচ্ছে, এখান থেকে যাব না। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরে পুজো করতে যায়, সবার রাম নাম করে, সন্ধ্যাবেলায় মন্দির বন্ধ করে দেয়, কেউ আর আসে না। শিবের খুব দুঃখ। শিব তখন কি করলো? দেখছে রাস্তা দিয়ে একজন 4 জন মরা নিয়ে যাচ্ছে। আমাদের এদিকে বলো হরি হরি বল বলি তো, আর বেনারস ওইদিকে তো বাবা শিবের জায়গা, ওখানে কিন্তু রাম নাম সত্য হ্যাঁ, নাকি নাকি বলছে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। আমরা যেমন বলো হরি হরি বল, বলো হরি, ওরা কি বলে? রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। এতক্ষণে শিব মনে মনে ভাবছে এই একটি জায়গা পেয়েছি, এদের পেছন পেছন চলে যাই, এরা কোথায় যায় একবার দেখি। দেখছে বেনারসে গিয়ে শ্মশানে দেখছে পর পর মরা এসেই যাচ্ছে, আর সবাই বলছে রাম নাম সত্য হ্যাঁ। সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একই রকম মরা আসছে, আর রাম নাম সত্য হ্যাঁ বলছে। দেখে নেবেন যত যত শ্মশান ঘাট দেখেছেন, বেনারস যদি কোনোদিন যান, ওখানে মরা পোড়ানো বন্ধ হয় না, চিতা কোনোদিন জ্বলতে বন্ধ হয় না, চলছেই চলছেই। বাবা বললো আর কৈলাস পর্বতও যাবো না, মন্দিরও যাবো না, শ্মশানেই বসে থাকি, খালি রাম নাম সত্য হ্যাঁ বলবো। এই জন্যে বাবার জায়গা কোথায়? জোরে বলুন, শ্মশানে। এইবার মেন কথাটা শুনে রাখুন। একদিন নারায়ণের, লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন। মায়েরা বলে রাখি, একা লক্ষ্মী বাড়িতে কোনোদিন রাখবেন না। একা লক্ষ্মী রাখলে লক্ষ্মী খুব চঞ্চলা হয়। লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন? এখানে যারা ছবিতে তৈরি করছে তারা লক্ষ্মীকে একা রাখছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী সবসময় নারায়ণের পদ সেবা করছে, এইটাই আসল ছবি। তো লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করতে করতে বলছে, স্বামী তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি যে এতদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে আমার, তা সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি, মানে ভালোবাসার মানুষ হতে পেরেছি? তখন ভগবান নারায়ণ লক্ষ্মীকে মৃদু হেসে বলল, লক্ষ্মী তুমি যে আমার প্রাণের চাইতেও প্রিয়। তবে শুনে রাখো লক্ষ্মী, শুধু তুমি প্রিয় নও, এ সংসারে যে বাবা শিবের পুজো করে আর বাবা শিবকে ভজন করে, একমাত্র সেই আমার সবচাইতে প্রিয় হই। তাহলে এ কথা আমি বলি নাই, কে বলেছে? জোরে বলুন। ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে। তাহলে নারায়ণ, এই যে নারায়ণের যদি আপনি সবচাইতে প্রিয় হতে চান, কার পুজো করবেন? জোরে বলুন, বাবা ভোলানাথের।
তখন লক্ষ্মী দেবী স্বামীকে বলল, তোমার প্রিয় হয়েছি, আমি আরো প্রিয় হতে চাই, আমি আজ থেকে শিব পুজো করব, আমার কানে তুমি শিব মন্ত্র দাও। 5 অক্ষরের মন্ত্র কে দিল? 5 অক্ষরের মন্ত্র নারায়ণ তার কানে দিল, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বলল, শিবের কাছে বেলপাতা তো দেবে, তার চাইতে বেশি প্রিয় জিনিস হলো পদ্ম ফুল। শিবের সবচাইতে প্রিয় জিনিস কি মায়েরা? বেলপাতার চেয়েও কি বলুন তো? পদ্ম ফুল। তখন মা লক্ষ্মী বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন, সোনার শিবলিঙ্গ। ভালো করে শুনবেন, বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করলেন। এই যে ঘটনাটি বলছি আমি শিব পুরাণ থেকে বলছি, যে গ্রন্থ থেকে বলছি মিলিয়ে দেখবেন, ঘটনাটা হচ্ছে শিব পুরাণের গল্প, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন। তো বলছে যে কি বলছে দেখুন, শিবলিঙ্গটা তৈরি করলো সোনার, তাতে প্রত্যেক দিন লক্ষ্মী দেবী সরোবর থেকে, পুকুর থেকে 100টা করে পদ্ম ফুল এনে ওই শিবলিঙ্গে দেয়। কি 1 বছর পেরিয়ে গেল, হঠাৎ চোখ মুজে একদিন 100টা পদ্ম ফুল থালায় এনে যখনই লক্ষ্মী শিবের ধ্যান করছে, শিব চালাকি করে 2টো পদ্ম ফুল সরিয়ে নিয়েছে। তখন ধ্যান যখন ভঙ্গ হয়েছে, তখন দেখছে 100টা পদ্ম ফুল থাকার কথা 98টা রয়েছে কেন? হঠাৎ দেখতে পেল বাবা শিব দাঁড়িয়ে আছে। মা, তুমি কিছু দুঃখ করো না, ওই ফুল 2টো আমি নিয়েছি। আর লক্ষ্মী বিষ্ণুর কাছে জেনেছে, বিষ্ণু বলেছে, লক্ষ্মী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের স্বরূপ। সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী কি করেছে মা? নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98টা পদ্ম ফুল আর 2টো বক্ষ যুগল স্পর্শ করে যখন শিবকে অর্পণ করতে যাচ্ছে, শিব তখন বলছে, মা তুমি এই অঙ্গ কাটবে না, এই অঙ্গ আমাকে দেবে না, তুমি তো আমার মা। তবে একটা কথা বলে রাখি, সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলল, বলো মহেশ্বর, কি করলে তোমার কৃপা পাবো, কি করলে আমার স্বামীর সবচাইতে প্রিয় হতে পারবো? বলছে, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার এই অঙ্গ থেকে তৈরি হবে কি, তোমার এই শ্রী অঙ্গ থেকে তৈরি হবে কি? একটা বেল বৃক্ষ। মায়েরা, লক্ষ্মীকে শ্রী বলা হয় আর বেল গাছকে শ্রী বলা হয়। তোমার এই বক্ষ যুগলের যে মানে মধুর অমৃতের রস, এ কিন্তু বেল ফলের মধ্যে পাওয়া যাবে। ওই জন্য বেল ফলের অনেক গুণ আছে। বেল ফলকে শ্রীফল বলা হয় আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। তখন থেকে বেল পাতা 3টে হলো, এবং সেই 3টে বেল পাতা কি? বাবা শিবের ত্রিনয়ন, 3টে চোখ হচ্ছে। এটা হচ্ছে শিবপুরাণের গল্প। তাই আপনাদের কাছে বারবার বললাম, আপনারা কিন্তু অবশ্যই 2রা ফাল্গুন শিবলিঙ্গ পুজো করবেন। আচ্ছা, বাবাজি মহারাজের হাতে একটা শঙ্খ দেখতে পাচ্ছেন না? জোরে বলুন হ্যাঁ না না। যারা দেখতে পাবেন তারা হ্যাঁ বলবেন, যারা দেখতে পাবেন না তারা না বলবেন। দেখতে পাচ্ছেন তো? জোরে বলুন। মন্দিরে যখন শঙ্খ রাখবেন তখন 2টো শঙ্খ রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজাবেন, ওই শঙ্খটা মন্দিরে ভগবানের চরণের সামনে রাখতে নাই। আপনি যদি ঠিক নিয়মে সংসারে ভগবানকে ভজন করেন, লাভ আপনার পাক্কা। আর যদি করতে গিয়ে আপনি অনিয়ম করেন, তাহলে কাজ আপনার কাঁচা, কিচ্ছু লাভ হবে না। এই জন্য যতক্ষণ থাকবো শুনে যাবেন তত্ত্বের মাধ্যমে। 2টি শঙ্খ রাখা হয়, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। বাদ্য শঙ্খ থাকবে ভগবানের চরণ থেকে দূরে, আর জলশঙ্খ থাকবে ভগবানের চরণের সামনে। এই শঙ্খটা, জলশঙ্খ যেটা এই যে বাবাজি দিচ্ছেন, এই জলশঙ্খে দিয়ে গোবিন্দকে স্নান করা হয়। এই জলশঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয়। এই শঙ্খটি বড় পবিত্র, 2টোই পবিত্র। এঁটো করে বাজাচ্ছেন বলে গোবিন্দের সামনে বাদ্য শঙ্খ রাখতে নাই, একটু দূরে রাখতে হয়। আর জলশঙ্খের ভেতরে জল ভরে, এই যে দেখবেন ব্রাহ্মণরা যখন পুজো করে তখন দেখবেন প্রসাদের মধ্যে জলশঙ্খের জলটা ছড়িয়ে দেয়। শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, তো যদি কোনো বৃষ্টি খারাপ জিনিস থাকে, বিষাক্ত জিনিস, তাহলে দেখবেন ফলের মধ্যে দিলে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তা আপনাদের কাছে নিবেদন রইল, বাবা শঙ্খ যে বাজাবেন, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে শঙ্খ বাজিয়েছিল। এই শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খ পেয়েছিল। মায়েরা তো সবাই শঙ্খ বাজান, তো সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ যখন শঙ্খটা কুরুক্ষেত্রের যুদ্ধে বাজিয়েছিল, তখন যে দেবতাদের স্ত্রীর গর্ভে সন্তান ছিল শক্তিমান হয়েছিল।
আর অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল দুর্বল হয়ে গেছিল। এর থেকে প্রমাণ কি? বাড়িতে শঙ্খ বাজালে আপনার অশুভ শক্তি দূর হবে, নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি, তার মানে কি শুভ শক্তির আগমন হবে। শঙ্খ কিন্তু 3 বার বাজাবেন। কেন 3 বার বাজাবেন? কাকে কাকে উদ্দেশ্য করে? শঙ্খ 3 বার বাজাতে হয়। ব্রহ্মাকে উদ্দেশ্য করে একবার, বিষ্ণুকে উদ্দেশ্য করে একবার, মহেশ্বরকে উদ্দেশ্য করে একবার। শুধু বাজিয়ে দিলেন চলে গেলেন তা নয়, বুঝলেন না, না বুঝে করে কোনো লাভ নেই, বুঝে করতে হবে। যেটুকু শুনবেন বুঝবেন আপনার লাভ আছে। তো শঙ্খ 3 বার বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করা হয়। আর যদি ভুল করে শঙ্খ 4 বার বাজান তাহলে জানবেন এ শঙ্খ অসুররা 4 বার বাজাতো। কেন? অসুরদের রাজাকে ডাকবার জন্য। যদি আপনি কোনোদিন বাড়িতে 4 বার শঙ্খ বাজাচ্ছেন তাহলে বুঝবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সম্মান দিচ্ছেন না, আপনি অসুরকে সম্মান দিচ্ছেন। আপনার বাড়িতে অসুরের আগমন হবে। তাই যে কোনো কাজ করবেন ভাবনা চিন্তা করে, বিবেচনা করে আপনার জীবন দেখুন সুন্দর হবে। তবে বলে রাখি, শঙ্খ কারা কারা বাজাবেন না? যাদের পেটে বাচ্চা আছে তারা শঙ্খ বাজাবেন না, বাচ্চার ওপর চাপ পড়ে। দ্বিতীয়, যাদের হার্টের প্রবলেম আছে তারা শঙ্খ বাজাবেন না। তৃতীয়, যাদের নেশা করা অভ্যাস আছে, খৈনি, গুটকা, বিড়ি, এই সমস্ত যারা খায়, এরা যদি ভুলেও শঙ্খ বাজায় একবারে নরকগামী হবার পথ হয়। এই জন্য বারবার বললাম, শঙ্খ বাজাতে গেলে এই মুখকে পবিত্র করতে হয়, তবে শঙ্খ বাজাতে হয়। এই যে জয় দিতে বলা হয়, কেন জয় দিতে বলা হয়? আপনি সংসারে থাকছেন, লোককে খারাপ কথা বলে ফেলছেন, আপনি জিভ দিয়ে খারাপ খারাপ খাবার খেয়ে ফেলছেন, হরিবাসরে যদি আপনি জয় দিতে পারেন তাহলে জিভটা পবিত্র হয়ে যায়। এই জন্য হরিবাসরে জয় দিতে হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আগামী কাল থেকে বাচ্চাদেরকে নিয়ে বসবেন এবং ধৈর্য ধরে বসবেন। বাচ্চাকে কৃষ্ণ ভজনের পথটা শিখিয়ে দিন। কীর্তন মানে শুধু গান শুনলেন ঘর চলে গেলেন, এটা কীর্তন নয়। কীর্তন হচ্ছে শিক্ষার জিনিস। এই যে শিবরাত্রি সম্পর্কে জানতেন না, ওটা জেনে গেলেন। কবে কবে পাতা তুলতে নাই, কবে কবে কি করতে নাই, এগুলো আপনি জানতে পারলেন, জানার জন্য আসবেন। আজকে শুধু মালদা জেলা নয়, প্রতিটি জেলায় জেলায় মানুষের এত চাপ কেন? 1 বছর আগে থেকে বুকিং হয় আমাদের। কেন হয়? খালি একই প্রশ্ন, পাওয়া যায় না, তাই আগে থেকে বুকিং করলাম। আমাদের এখানে আসুন, সনাতন ধর্মকে প্রচার করুন, মানুষ যা জানে না তাকে জানিয়ে দিয়ে যান। এই প্রশ্ন প্রত্যেকটি কমিটির একই বাক্য, আপনি আসুন জানিয়ে দিয়ে যান। এরা বুঝতে পারে না, সহজ ভাষায় বোঝান, এরা বুঝুক, যদি জীবনের পথটা সুন্দর করতে পারে। সুদামার বিয়ে হলো বসুন্ধরার সঙ্গে। একটি দামি কথা শুনে নিন, একবারে যে যেখানে বসে আছেন দামি কথা শুনবেন। ওই প্রদীপের আলোটা মুখে দেওয়া বড় কথা নয়, আগে কানটাকে শুদ্ধ করুন যেন কথাগুলো কানে যায়। কি বললাম? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদতে শুরু করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সংসারে ভালো হয়, স্বামী স্ত্রী দুটো কাজ করলে গোবিন্দ কৃপা পায়, ভগবানের মন্দিরে যেতে হয় না। একসঙ্গে ভোজন আর একসঙ্গে ভজন। শুনবেন, কথা বলে শুনবেন। স্বামী স্ত্রী সারাদিনের মাথায় যদি একসঙ্গে ভোজন আর একসঙ্গে ভজন করতে পারেন, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার বাড়ি আসবে। প্রমাণ কি? স্বামী যদি বেলা 3টে সময় আসে, সতী সাত্রী স্ত্রী যদি অপেক্ষা করে, তিনি আসবেন, তাকে দেব, তারপর প্রসাদ পাবো, সুখ তো আপনার আসবেই। আর কি? সন্ধ্যাবেলায় স্বামী ব্যবসা করুক আর চাকরি করুক, যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে, পা হাত ধুয়ে মন্দিরে স্বামী স্ত্রীতে একসঙ্গে গোবিন্দের ভজন করবে। এই ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার বাড়িতে আসবে। এই গেরু খেলা খেলতে খেলতে, আসতে বাবা, এই গেরু খেলা খেলতে খেলতে এক সময় ফাল্গুন মাস চলে এলো, শিব চতুর্দশী। এই যে দেখাবেন, আপনার মায়ের একটু হাত তুলে দেবেন। গেরু খেলা খেলতে খেলতে ফাল্গুন মাসে শিব চতুর্দশী এলো। কৃষ্ণ কি বললেন? সবাই তাকান। আপনারা শিব চতুর্দশী কে কে করেন? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আর বাকি যারা আছেন তারা শুধু খান আর টিভি দেখেন আর ঘুমান নাকি?
আচ্ছা বেশ, এই দেখান, একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়। বাচ্চাগুলো আগে জলে নামে না, মা জলে নেমে যায়। বাচ্চা ভাবে মা যদি নেমেছে আমাদের কি দরকার, আমরাও নেমে যাই। এখানে হরিনাম শুনতে সে কোনো কোনো মা ছেলেকে এনে কিছুক্ষণ পরে কোলে নিয়ে ঘর যাচ্ছে, আবার কোনো কোনো মা ছেলেকে ধরে এনে হরিবাসরে বসাচ্ছে। কেন? হরিকে শেখাবার জন্য। এগুলো মায়েদের দায়িত্ব, বাবাদের নয়। বাবারা তো সকাল থেকে সংসারে কর্ম করার জন্য টাকা পয়সা আনতে যাবে, মায়েরা ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারে। একজন মা যদি কীর্তন শুনতেছে চঞ্চল হয়, আর তার ছেলে যখন পড়াশোনা করতে বসে তখন যদি বলে এত চঞ্চল কেন, তোর মন নেই পড়াশোনাতে, সে তো চিৎকার করে বলবে, মা কীর্তন শুনতে গিয়ে তোমারই মন নাই, আবার আমাকে কি মন শেখাচ্ছ? যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে, জোরে বলুন, চলি। এগুলো বাচ্চাদের পড়ানো হয় যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। সারাদিনের মধ্যে তিনটে সময় খুব গুরুত্বপূর্ণ। মায়েরা এইদিকে এইদিকে, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, একবারে কান খুলে শুনে নেবেন, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, তবে যে জন্য এখানে এসেছেন, যেটা নেবার জন্য এসেছেন, তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন, এই যে সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে এসেছেন, আপনি কীর্তন শুনে বাড়ি কি নিয়ে যাবেন? মেলা দেখতে এলে মেলাতে কিছু কিনতে হয়, বাড়িতে লোকে জিজ্ঞেস করে, মেলা দেখলি 3 ঘন্টা ধরে কি কি কিনে আনলি? আপনাকে কীর্তন শোনার পর কেউ প্রশ্ন করবে না যে তুমি কি কি জেনে এলে। আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আমি যে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে রইলাম, আমি কীর্তনের মাধ্যমে কি কি শিখে এলাম। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়। এই যে সংসারের মধ্যে থাকছেন, মাঝে মাঝে ছোটখাটো পাপ হয়, এগুলো আপনারা জানতে পারেন না। ছোট পাপটা কেমন? যেমন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আপনার পায়ের তলায় একটা পিঁপড়ে চাপা পড়ে মরে গেল, কিন্তু আপনি জানতেই পারলেন না যে একটা পিঁপড়ে চাপা পড়ে মরে গেল। অজান্তে আপনার পাপ হয়ে গেল। আপনি এমনও দিন গেছেন, কাউকে একটা খারাপ কথা বলেছেন রাগের তাপে, আপনি বুঝতেই পারেন নাই রাগে বলেছেন, তো আপনার পাপ হয়ে বসে আছে। এই কীর্তন যদি আপনারা শুনতে পারেন, তাহলে এই ছোটখাটো অজানা পাপ, এগুলো দূর হয়ে আপনাদের পুণ্য অর্জন হয়। কিন্তু যদি কীর্তন শুনতে শুনতে কেউ গল্প করে, তবে উনি পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যাবেন। আপনারা এবার নিজেদেরকে বিচার করবেন, পাপ নেবেন না পুণ্য নেবেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, দেখবেন আমাদের সংসারে অনেক রকম পাখি আমরা দেখতে পাই। একটা পাখি আছে দেখবেন, ও কিন্তু পুকুরেরও জল খায় না, নদীরও জল খায় না, ও কিন্তু আকাশের জল ছাড়া কোনো জল খায় না। কারো জানা আছে এই পাখিটার নাম কি? জোরে বলুন। চাতক পাখি। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, তারা চাতক পাখির মতো। এরা আন কথা কুকথা সংসারে শোনে না। এরা হরিনাম বর্ষণ যতক্ষণ না হয়, ততক্ষণ হরিনাম পান না করলে জীবন। তাই হ্যাঁ, তাই এই সন্ধ্যাবেলায় যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, যেখানে হরিনাম হয়, যেখানে পবিত্র কীর্তন হয়, যেখানে মন্দিরে পুজো দিতে যান, সে আপনি মাইক ঠিক করুন। আমার বেলাতে গন্ডগোল করবেন তা বললে হবে না, খুব আপনাকে মাথায় রাখতে হবে। বেশ, মন্দিরে একদিকে, হ্যাঁ মায়েরা, মন্দিরে একদিকে ছোট্ট করে আরতি হোক, মন্দিরে একদিকে ছোট্ট করে আরতি হোক প্রভুর কাছে, একদিকে কীর্তন শুনবেন আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা চাতক পাখির মতো বসে আছেন হরিনাম শুনবেন বলে। যদি নিতাই চাঁদের কৃপা কারো না হয়, তাহলে গৌর চাঁদের কৃপা হবে না।
এই জন্য পণ্ডিত বললেন নিতাই পদ কমল, নিতাই চাঁদের কৃপা ছাড়া গৌর চাঁদের কৃপা হবে না। পদকর্তা বললেন নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়াই জগৎ জুড়াই আহারে, যার সময় জগত জুড়াই আহারে, যার ছায়াই জগৎ জুড়াই আহারে, যার চাই জগত জোড়াই আহারে, তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজরাধা কৃষ্ণ নাই, তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই এরি দুটি পাই তোমরা, ধর নিতাই দুটি পাই, তোমরা ধর নিতাই এরি দুটি পাই, তোমরা ধর নিতাইয়ের দুটি পাই, এই যে ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই তোমরা ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই তোমরা ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, 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 ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই, তোমরা ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই, আজ ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, ভজ গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই আজ ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, ধর নিতাই এরি দুটি পাই আহারে, ধর নিতাই দুটি পাই আহারে, ধর নিতাই এরি দুটি পাই, তোমরা ধর নিতাইয়ের দুটি পাই, তোমরা ধর নিতাই এরি দুটি পাই, তোমরা ধর নিতাই দুটি পাই, সাবধান, আপনারা কীর্তন শুনতে এসছেন, ভেতরে যেন একটা জিনিস না হয়। ক্যান্সার যদি কারো শরীরে একবার ঢুকে যায় তবে দেখবেন মায়েরা গোটা শরীরটা নষ্ট করে দেয়। সেরকম অহংকার যদি কারো ভেতরে একবার ঢুকে যায় গোটা শরীর মন সংসার সব ধ্বংস হয়ে যায়। দেখবেন, কিছু মনে করবেন না, যে ব্যক্তি অহংকারী হয় সে নিজেকে খুব উচ্চ ভাবে আর অন্যকে খুব তুচ্ছ ভাবে, ইনি অহংকারী। যিনি নিজেকে খুব উঁচু ভাবে আর অন্যদেরকে খুব নিচু ভাবে, ইনি অহংকারী। প্রদীপ জ্বলতে জ্বলতে শেষ সময় যখন নিভে যায় তখন দেখবে মায়েরা দপ করে জ্বলে যায়, তারপর নিভে যায়। অহংকারী ব্যক্তি অহংকার করতে করতে এক সময় শেষে দপ করে জ্বলে যায় আর নিতাই গৌর হরি বল হয়ে যায়। এই জন্য বারবার বলবো, কীর্তন শুনতে এসে যদি ভেতরে কারো অহংকার হয় তো মন্দিরে বারবার প্রণাম করুন আর ভগবানের কাছে বলুন, প্রভু আমার যেন অহংকার না হয়। কি নিয়ে এসেছেন আর কি নিয়ে যাবেন সবাই তাকাবেন। আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনি কি নিজে জন্ম পেয়েছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে তবে পেয়েছেন, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি জন্ম নিলেন, আপনার যে নাম রাখতে হবে এই নাম আপনার মা বাবা রেখেছে, আপনি নিজে রাখেন নাই। আপনি যে পড়াশুনো করবেন তার জন্য একজন পড়িয়েছে, তারপর আপনি পড়েছেন। আপনি চাকরি পাবেন, অন্যজন দিয়েছে তারপর পাবেন। আবার আপনি শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, চারজনের কাঁধে যাবেন। তাহলে সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি আছে? বিচার করবেন, সব যদি অন্যের হয়, সব তো অন্যের, আপনার আবার কি আছে? তাই কি বলো, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি, অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য
ওই দেখি ভব সংসার মাঝে নিতাই চরণ যে না ভজে এ বাবা সংসার মাঝে নিতাই চরণ যে না পূজা ভজে দিয়ে সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে তার জন্ম হইল অকারণ আজ তার জন্ম হইল অকারণ ও যে তার জন্ম হইল অকারণ ও দেখো তার জন্ম হইল অকারণ ও মাইরা তারে আসা যাওয়া সারি ভাবি আসন সারি হলো আসা যাওয়া সারি হল আসা যাওয়া আর হইল নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সারি যে নিতাই চরণ না ভজিল আসন সারি হলো নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সারি পূজা দিয়ে নিতাই চরণ না ভজিল আসা যাওয়া আর হলো হর নিতাই এরি দুটি পাই আহারে ধরণী তাইরে দুটি পাই আহারে হর নিতাই এরি দুটি পাই তোমরা ধরণী তাইয়ের দোটে ও যে ধরণী তাই এরি দুটি পাই তোমরা ধরণী তাইরে দুটি পাই আচ্ছা পেছনে যারা আছেন তাদের সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা আপনাকে দেখবেন। একটা কথা আপনাদের বলি, আচ্ছা আপনি যখন বিপদে পড়েন, যখন আপনার ছেলের অসুখ হয় কিংবা বাড়িতে কোনো বিপদ হয়, আপনি ভগবানের মন্দিরে গিয়ে কি বলেন? হে প্রভু আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আপনারা বলেন না? তা ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন তবে তো রক্ষা করবে, না কি বলছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। একটু অনুরোধ ধরে নিন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 উলধ্বনি মায়েরা উলধ্বনি, তাই গৌর হরিবল 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 হরিবল। রাম হরে হরে বেশ, একবার জোরে বলুন তো, রাধা রানী কি, বাহ, গৌর চাঁদ কি। আপনারা যেভাবে জয় দিচ্ছেন তাতে একটু জোরে আশা করছি। নিতাই চাঁদ কি, হ্যাঁ এত জোরে বলবেন যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, আপন আপন গুরুদেব কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি। হরি বল হরি বল। বেশ 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 বেশ। আমার সঙ্গে আপনার যদি সম্পর্ক, এদিকে এদিকে, আমার সঙ্গে আপনার যদি সম্পর্ক ভালো থাকে, আপনি বিপদে পড়লে রাত 10টার সময় যদি আমাকে হ্যালো করেন যে আমি বিপদে পড়েছি, কিছু টাকার দরকার,
আপনাকে আমার বাড়ি আসতে হবে না, আমি গিয়ে আপনাকে দেবো। কিন্তু আমার সঙ্গে সম্পর্ক যদি না থাকেন, হঠাৎ করে আমার কাছে টাকা চান, আমি দেব। তাহলে ভগবানের সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখলেন না, হঠাৎ বিপদে পড়লেন, নিয়ে ভগবানকে ডাকলেন, ভগবান কিছু দেবে? জোরে বলুন হ্যাঁ না না, কিচ্ছু দেবে না। তাহলে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, তবে তো ভগবান দেবে, নইলে দেবে না। এই জন্য আপনাদের বলে যায়, যারা সম্পর্ক স্থাপন করতে এসছেন এখানে কীর্তনের মাধ্যমে, তাদেরকে বলবো যখন সম্পর্ক রাখবেন তখন চুপচাপ থাকবেন, দেখবেন সম্পর্ক পাকা হবে। আর গন্ডগোল হলে সম্পর্ক কিন্তু একবারে ভেঙে যাবে। তাই যিনি এই পদটি রচনা করছেন, পদকর্তা বলছেন, নরোত্তম বড় দুঃখী নিতাই মনে কর সুখী। 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 রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে। 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 রাখো রাঙ্গা চরণের পাশ, হ্যাঁ রাখো রাঙ্গা চরণের পাশ আমায় রাখো রাঙ্গা চরণের পাশ। ওই আমায় রাখো রাঙ্গা চরণের পাশ। এই যে আমায় চরণ ছাড়া করুণা হে। আমায় চরণ ছাড়া করুণা হে। চরণ ছাড়া করুণা হে। আমায় চরণ ছাড়া করুণা হে। ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করুণা আমি হে। ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করুণা হে। চরণে মতি দাও হে, চরণ ছাড়া করুণা ওই হে। আমায় ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করুণা হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ হে। ওই আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে। ওই যে রাখো রাঙ্গা চরণের পাশ হে। আজ রাখো রাঙ্গা চরণের পাশ ওই যে রাখো রাঙ্গা চরণের পাশ হে। ওই আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে। একবার সবাই মিলে বলুন, রাধা রানী কি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। ও মায়েরা, যারা বেলকুনিতে বসে আছেন, ওটা কিন্তু বেলকুনি, যারা বেলকুনিতে বসে আছেন তাদের ভাবতে হবে যে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, গল্প করলে একজন দেখবেন তিনি গোবিন্দ। ভুল করে গল্প করবেন না, কান এখানে রাখবেন, কারণ যেখানে জমাট হয় গল্প বেশি হয়, আর দূরত্ব হলে তারও বেশি হয়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। ধ্বনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গুরু রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো ধ্বনি। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন মায়েরা, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে দিয়া, অধম পতিত জীবের
দারে দারে গি আজ অধম পতিত পিতৃ দানে দানে হইয়া মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আজ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি যারে দেখে তারে বলে ধরতে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আজি আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি যারে আমারে কিনিয়া লহ বল গৌর হরি কে কিনিবি রে কে কে নেবে রে কে কিনিবি রে তোরা থেকে নেবে যা চাইবি তাই পাবি কে কিনিবি রে তোরা যা চাইবি তাই পাবি কে নেবে রে যা চাইবি তাই পাবি কে কিনিবি রে যাতাই বিতাই পাবি কে নেবে আমি বিনামূল্যে বিকাইব কে কিনিবি রে আমি বিনামূল্যে বিকাইব কে নেবে রে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম 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 আমি বিনামূল্যে বিকাইব ধর্মর্থ কাম আমি বিনামূল্যে আজ বিকাইব কে নেবে রে আমারে কি নিয়ে লহ বলে গৌর হরি যাতে আমারি কিনিয়া লহ বল গৌর হরি মহাপ্রভু কি বললেন হ্যালো। মহাপ্রভু কি বললেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আজ বিচে মধ্যে খোঁজাছি চোখে না যায় দেখো বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা যাতে বিচের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ওই দেখ নামের মধ্যে নামি আছে কিতাব আকাশ নামের মধ্যে নামি আছে হৃদয় পটে যাতে নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যাতে যেই নামে সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি যাতে নামের সহিত আছে আপনি শ্রী হরি যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি আজ নামের সহিত আছে আপন শ্রী হরি শুনবেন শুনবেন এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে এক কৃষ্ণ নামে দেখো কত পাপ হরি আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপে ভরে পাপের সাধ্য নাই তত পাপি ওই করে দেখ পাপীর সাধনাই তত পাপ করে পাপের সাধ্য নাই তত পাপি করে যে পাপীর সাধ্য নয় তত পাপে করে শুধু শুনলে হবে না কীর্তন আস্তে আস্তে কীর্তন শুনলে হবে না ভুল ধরতে হবে আমি কি বললাম এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হয়ে যায় একজন লোকের পক্ষে তত পাপ করা সম্ভব নয় তাহলে একজন 10-12টা মার্ডার করলো না একবার কৃষ্ণ নাম করে দিলে উদ্ধার হয়ে যাবে বলছে না না এরপর একটা কথা লেখা আছে হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার হেলো কৃষ্ণ নামে যদি লই বহু হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার আজ এখানে কৃষ্ণ নামে যদি লই বহুবার দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার ওই দেখ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার আজ দেখিতে না হয় তোমার জানিও সে সেই রে অপরাধী প্রচুর ওই দেখ জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর জানিও সত্যি দেখে অপরাধ প্রচুর ওই যে কৃষ্ণলতা প্রেম তাহে না হয় অঙ্কুর আজ কৃষ্ণলতা বীজ থাকে না হয় অঙ্কুর ওই যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর আজ কৃষ্ণলতা বিচি তাদের না হয় এইদিকে বাবা কিছু মনে করবেন না হরিনাম শুনে আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে যদি কারো জ্বর হয় জিভটা মিষ্টি মিষ্টি লাগে না জেনে বলুন হ্যাঁ জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে না হ্যাঁ হ্যাঁ আপনার 2-4 জন না বলছেন বাকি সব বলছে হ্যাঁ জিভটা মিষ্টি লাগে হ্যাঁ? এই যারা বলছে হ্যাঁ তাদের মনে হচ্ছে এদের বাড়িতে মনটা আছে হ্যাঁ। আর যারা বলছে না তাদের টেস্ট করে দেখলাম জিভটা মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ কি আনন্দ করে বলছে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না জিভ যদি জ্বর যদি হয় জিভ তেতো লাগে প্রথমে চিনি খেলে কি তেতো যায় জোরে বলুন যায় না চিনি খেতে 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 এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যায় মহাপ্রভু বললেন হরিনাম যাদের ভালো লাগে না হরিনাম শুনতে গিয়ে যাদের বিরক্তি বোধ হয় হরিনাম শুনতে গিয়ে যারা মেলা হচ্ছে নাকি ওই জন্য পার্টি খালি যাওয়া আসা করছে ওই মেলার যারা পার্টি আছে এদের লাইনটা অন্যদিকে করতে হতো কেন বলুন তো এরা পাস হচ্ছে মানে যারা ভক্তি ভরে শুনছে তাদের অসুবিধা হচ্ছে ওদের আলাদা রাস্তা করতে হতো
এ পাটি খালি মাল মেলা যাচ্ছে, ঘুগনি খাচ্ছে, চপ খাচ্ছে আর ফুচকা খাচ্ছে আর ঘরের দিকে দৌড়াচ্ছে। না না, এখানের জন্য বলি না, অন্য জায়গার জন্য বলি না। এখানে খুব ভালো আছে। সবাই বলুন রাধা রানী কি। আচ্ছা, মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগবে না তারা কি করবে বাবা? বারে বারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলিবে, বারবার শুনবে আর বারে বারে বলবে, আজ বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, আজ বারে বারে শুনবে, বারে বারে বলিবে, বারে বারে বলবে আর বারে বারে শুনবে, বারে বারে বলবে, মধুমাখা হরিনাম, আজ বারে বারে বলবে, আজ সুধা মাখা হরিনাম, আজ বারে বারে শুনবে, আজ মধু মাখা হরিনাম, বারে বারে বলবে, আজ সুধা মাখা হরিনাম, আজ বারে বারে বলবে, আজ মধু মাখা হরিনাম, বারে বারে শুনবে, আজ সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে, আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, আজ দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। জেনে রাখবেন যারা যারা কীর্তন শুনছেন তারা ভাগ্যবান। শাস্ত্র বলছে ভগবানের নাম যেখানে হয়, যদি কেউ বসে কীর্তন শুনে জানবেন তার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। কারণ একদিকে হরিনাম হচ্ছে আর তুমি লাফিয়ে লাফিয়ে তো চলে চলে বেড়াচ্ছ, তোমার মতো দুর্ভাগ্য পৃথিবীতে আর কারো নাই। ভাগ্যবান কারা? হরিনাম শোনে যারা। ভাগ্যবতী কারা? হরিনাম শোনে যারা। মায়েরা, আপনি যদি কীর্তন শোনেন আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে উল্টো পাল্টা জায়গায় যাবে না, ভালো জায়গাতে বসবে। কেন? বাবা হচ্ছে বীজ আর মা হচ্ছে মাটি। যদি বীজ আর মাটি ভালো জায়গায় থাকে গাছ কিন্তু ভালো হয়। কিছু মনে করবেন না, এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনারা 100% গ্যারান্টি আপনাদের দিলাম, ছেলে যখন বড় হবে আপনার রক্ত আপনার বাচ্চা ছেলে শরীরে বইবে। আপনি বুড়ো হবেন, আপনার ছেলে বড় হবে, আপনি ঘরে নিশ্চিন্তে বসে থাকুন, আপনার ছেলে উল্টো জায়গায় বসবে না, ঠিক দেখবেন হরিনামের জায়গায় বসে আছে। যারা এখানে বসে আছেন, বয়স্ক বলুন কম বয়স্ক বলুন, জানবেন আপনারা আপনার মা বাবা খুব কৃষ্ণ ভক্ত ছিল, তাদের রক্ত আপনাদের শরীরে বইছে বলে বসতে পেরেছেন। আর যারা কৃষ্ণ ভক্ত ছিল না, তাদের মা বাবা যাদের কৃষ্ণ ভক্ত ছিল না, যারা কৃষ্ণকে মানে নাই, তাদের ছেলে মেয়ে খালি উল্টো জায়গায় বসে আছে, এ পাশ ও পাশ ঘুরে বেড়াবে, হরিনাম শুনবে না, কি বলছে বুঝবেও না, ও চলে চলে যাবে। এই জন্য বারবার বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন তাদের দুটো লাভ, একটা পূর্বপুরুষরা কৃপা করেছে, আর দ্বিতীয় হচ্ছে কি আপনার পরবর্তী ক্ষেত্রে আপনার সন্তানের কিন্তু মঙ্গল। তাই আসুন আজকে আমরা কি করব, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে আমরা একসঙ্গে এই গানটা গাইব, প্রেমানন্দে মেতে। সবাই হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো। আচ্ছা, মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন মন্দিরে? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। হাত নিচে আছে না উপরে আছে? বলুন বলুন, হাত উপরে না নিচে? আপনার 1 মিনিট হাত তুলতে কত লজ্জা, আর উনি সারা জীবন হাত তুলে আছেন, না কি বলছেন? এই যে মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি নেই, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। তার মানে কি, আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না থাকে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে মহাপ্রভুর কত কৃপা দেখুন, তিনি হাত তুলেছেন আমাদের আগে যারা এসেছিল তাদের জন্যে, আমরা এসেছি তাদের জন্যে, এবং পরবর্তী ক্ষেত্রে যারা আসবে তাদের জন্য মহাপ্রভু কৃপা। তাই সবাই মিলে হাত একটু 2 মিনিট তুলুন, তুলুন তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, একসঙ্গে। আসলে কিছু মনে করবেন না, নদীর ধারে বাস আর ভাবনা 12 মাস। এই রাস্তায় গাড়ি ঘোড়া চলছে আর কীর্তন হচ্ছে, প্যাঁপু তো চলবেই, কিন্তু কি করবেন, এর মধ্যে আপনাকে বেঁচে থাকতে হবে। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, একসঙ্গে। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এই দেখুন, আপনাদের গ্রাম্য এলাকা শহর
মেশানো। আপনারা তালি দিচ্ছেন, কোন কোন জায়গাতে খুব চালাক পার্টি আছে, হাত তালি তো জীবনে দেয় নাই। যখন বলি যে কালকে আমি গাইছিলাম কোথায় গো, কোন জায়গাটা কালকে গাইছিলাম কোথায়, আর জায়গা মনে থাকে না, এ তো অন্য কিছু দেখাচ্ছে। ধুবুলিয়া মানে নদিয়াতে গাইছিলাম। তো খুব শহর এলাকা, মেয়েরা সব চেয়ারে বসে আছে, ছেলেরা চেয়ারে বসে আছে, কীর্তন শুনছে। কেন বলুন তো, সব তো ভিআইপি লোক, তো কীর্তন শুনছে চেয়ারে বসে। আমি যখন হাত তুলতে বলেছি, হাত তোলেনি। আমি যখন হাত তালি দিন, প্রেমানন্দে মেতে হরি বল, মানে ক্লাসিক্যাল তালি দিচ্ছে। আবার দু চারজন এত কুঁড়ে হাত তুলবে না, গালে হাত দিয়ে প্রেমানন্দে মেতে হরি বল। কি ভক্তি বাবা রে, এ প্লাস্টিক ভক্তি, এগুলো প্লাস্টিক ভক্তি না। আপনাদের ভক্তি আছে, দারুণ লাগছে। হাত তুলুন, প্রেমানন্দে মেতে হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা গেল। বন্যা দেখি নাই শুক্রাতে তলায়, ডুবলো দেশের নর নারী, যাদের বিচার নাই। এবার বন্যা দেখি নয়, সুখিনতি তলায়, ডুবলো দেশে নর নারী, যাদের বিচার নাই। ভাইরা, এখানে হরিনাম হচ্ছে বলে এখানে ফাংশন হলে কি হতো, মাঝখানে বাঁশের বেড়া দিতে, দেখবে মেয়ে একদিকে ছেলে। কিন্তু হরিনামে প্রেমের ব্যাপার আছে, তো কামের ব্যাপার নেই, সবাই একসঙ্গে বসেছেন। এটা কে করেছে? মহাপ্রভু করেছে। এমন বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবলো দেশের নর নারী, জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবলো দেশে নর নারী, জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবলো দেশের নর নারী, জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয়, সুখিনতি তলায়, ডুবলো দেশে নর নারী, যাদের বিচার নাই। হরিদাস শুধু কি হিন্দুর ছেলে হরিনামে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে হরিনামে ডুবেছিল, তার নাম কি? দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, এই কাজী ছেলে সে বুঝি ডুবলো ভাই। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা উলুধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা গেল। মেতে হরি বল, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা গেল। নয়নানন্দেতে ভনে, নন্দিতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে ওগো নয়নানন্দ, সিদ্ধি সর্ব সিদ্ধি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি করো তলে হরে নয়নানন্দেতে হরে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে। সর্বসিদ্ধি করো তলে নয়নানন্দেতে হরে সর্বসিদ্ধি কর তলে। নয়নানন্দে হরে সর্ব সিদ্ধি করো তলে নয়নানন্দে হরে সর্বসিদ্ধি কর তলে। নয়নানন্দেতে ভনে, সর্বসিদ্ধি করতলে। নয়নানন্দেতে হরে সর্বসিদ্ধি কর তলে। নয়নানন্দে